am back with a new vlog. এনারা এসেছেন আজ আমার বাড়ি, আর আমরা তিনজন একসাথে থাকা মানেই আমাদের একটাই কাজ, যে কোনো দুজন একটা দলের হয়ে গিয়ে আরেকজনকে একা করে তার পিছনে লাগা। ওর সাথে কথা বলা দেখতে না রেগে কিন্তু চলে যাবে। ও চলো না তুমি প্রকাশ না ওই কি বললে? পুরো হাসানদার মতো সুন্দর বললাম, পুরো হাসানের মতো সুন্দর তুমি। এখনই ট্রেন ধরে চলে যাবে, লাস্ট ট্রেনটা যেতে দাও, 10:30 ট্রেনটা পাস হবে, তারপর 10:30 পর্যন্ত মুখটা বন্ধ করে রাখো, তারপরে দরজা বন্ধ করে মারবো ওকে। হাসান না আমাকে দিক থেকে বলছে আমরা হঠাৎ করে খেতুরে খুঁজে দেবো আমাকে মারবি। বিকাল থেকে আমরা কত কিছু ঠিক করলাম, যে এখানে যাব, ওখানে যাব, সেখানে যাব, কিন্তু আমরা তিনজনেই এত পরিমাণ ল্যাদখোর, সারা বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত বসে বসে শুয়ে শুয়ে ল্যাদ খেলাম। এখন মনে হয়েছে একটুখানি ফুচকা খেতে হবে, তাই জন্য তিনজনে আমরা বেরিয়েছি একটু ফুচকা খেতে। খাবে? চলো। দীপ্তি কিন্তু টার্গেট নিয়েছে পরের বছরের মধ্যে মোটা হবে, মানে এই বছর। আমি তোমায় বললাম সবাইকে বলে দিতে। আরে ফুচকা খেয়েই আমরা গেলাম সামনের এই বাজারটায়, আর এত সুন্দর সুন্দর সবজি দেখলেই মন ভরে যায়। এই সুন্দর সুন্দর সবজি দেখে আবার আমাদের এখন মোমো খাবার ক্রেভিং হচ্ছে, তাও আবার নিজেদের বানানো, তারই কেনাকাটা চলছে। না রে A few moments later. চলে এসেছি বাড়ি, কিন্তু এর এত আনন্দ কিসের হলো আমরা বুঝতে পারছি না। যাই হোক, অনেক কষ্টে পিউকে থামিয়ে কাজে বসানো গেছে। এদিকে সবজিগুলো কাটতে কাটতে চিকেনটাও আমাদের ছেড়ে গেছে, আর পিউ এখানে মোটে তনুকে বসে থাকতে দেখতে পারছে না, কন্টিনিউয়াসলি ওর পিছনে পড়ে আছে। আর এইটাকে দেখো, ও খাবে, খাওয়ার বেলাও ফার্স্ট। এনিওয়েজ, আমরা মোমো স্টাফিংটা রেডি করে নিই। প্রথমেই চিকেনটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি। এর মধ্যে পেঁয়াজ কুচি, স্প্রিং অনিয়ন কুচি, ধনে পাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, স্বাদ মতো নুন, সোয়া সস, আদা রসুনের পেস্ট, গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে আধ ঘন্টা রেখে দেব। এরপর মোমোর ডোটা তৈরি করার জন্য হালকা গরম জলে ময়দাটাকে ভালো করে মেখে নেব। আর কাজ করছি আমি, পিউটা সারাক্ষণ আমাকে ডিস্টার্ব করার জন্য আছে। সব বুঝেছি আমি। এরপর ময়দাটা হাত দিয়ে এমন করে মাখতে হবে যাতে খুব শক্তও না হয়ে যায়, আবার খুব নরমও না হয়ে যায়। কি হবে? মোমোটা কম পড়ে যাবে। হ্যাঁ, তুই তো কম খাবি, তুই যে কোনো কাজ করবি না সে তো কম খাবে। দিচ্ছি হয়ে যাবে। আমরা কাজ করি কম, হাসি বেশি। যাই হোক, এবার মোমোর স্যুপটা রেডি করে নেব। মোমো স্টাফিং এর জন্য যে সবজিগুলো কেটেছিলাম তারই অল্প কিছু রেখে দিয়েছি, আর সাথে আছে আদা রসুন কুচি। এরপর কড়াইতে সাদা তেল দিয়ে চিকেনগুলো ভেজে নেব 1 মিনিট মতো। চিকেনটা ভাজা হোক, ততক্ষণে তোমরা একটু গান শুনে নাও। এরপর রসুন কুচি, আদা কুচি দিয়ে 30 সেকেন্ড মতো ভেজে নেব। এরপর কেটে রাখা সবজিগুলো অর্থাৎ গাজর, স্প্রিং অনিয়ন, বিনস, ক্যাপসিকাম নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব 1 মিনিট মতো। সব কিছু সিদ্ধ হওয়ার জন্য জল ঢেলে চাপা দিয়ে দেখতে এলাম ওরা দুজন কি তুই করছে। শুধু গিলে যা, তুই শুধু গিলে যা, তুই খা। চিকেনগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এরপর কর্নফ্লাওয়ার গুলে দিয়ে দিলাম,
আর সাথে দিলাম ডিমের সাদা অংশটা, আর দিলাম গোলমরিচ গুঁড়ো। স্যুপ আমাদের এখানে মোটামুটি রেডি। এখানে আমরা চলে এসেছি চিকেনটা সিদ্ধ হয়েছে নাকি সেটা টেস্ট করতে। আর পিউ আমায় সমানে তাড়া দিচ্ছে যে তনু চলে আসবে, তাড়াতাড়ি নাও। কিছুক্ষণ পর দেখি তনুও গিয়ে দেখছে যে মাংস সিদ্ধ হয়েছে কিনা। কিন্তু তার আগেই যে আমরা দুজন ওকে না দিয়ে খেয়ে নিয়েছি, ও সেটা জানে না। এরপর আমরা স্যুপ খেয়ে শুয়ে পড়েছিলাম। তারপরে মনে পড়লো, এ বাবা এখনো তো মোমোটাই করা হয়নি। ঠিক করো না এটাকে। পিউ আগে ভাগে বলল, দাও দাও আমি বেলছি। আর একটা বেলার পর না লেচি বেলার পর গোল হোক বা চৌকো, এদিকে মোমোর ডিজাইন করার কাজ চলছে জোর কদমে। তনুর এই ডিজাইন দেখে পিউ বলতে বাধ্য হলো, তনু তুই শুধু গোল্লা পাকা। ভুল কর না তুই তনু। লুচি বেলার সময় আমার প্রথম 2-3টে একটু বেঁকে যায়, কিন্তু আজকে দেখছি প্রথমেরটা এরকম গোল হয়ে গেছে। একটা হস্তশিল্পই দেবো। আমি তো মোমোর দোকান দেবো পরে, সেটা ঠিক দেবই দেবো। একটা মোমোর দোকান দেবো, তারপরে এরকম করে নেবেন, হাত এমনি করবেন। আর যেই না এক চান্সে গোল হয়ে গেছে, আমি তো ফুল কনফিডেন্সের সাথে ওদেরকে বলছি, দাঁড়াও দাঁড়াও আমি তো সব পারি, আমি দেখাচ্ছি কিরকম করে কি করতে হয়। ওটা যদি দেয় কেউ একটাতে চালিয়ে দিচ্ছি। ও কেন বেলতে বসেছে জানি, ও তো মুড়তে পারবে না। তারপরে হাসা ফেলে বলবে, দেখেছো ওরা কেমন করেছে। নাইস, তো ক্লোজে চলে এসছে আমার। এবার এটাকে স্টিমে দিতে হবে, নাহলে থালায় জায়গা পাবো না। দিয়ে তো স্টিমে জল ফুটেছে না পড়ে এই হচ্ছে আমাদের মোমোর ফাইনাল লুক। মোটামুটি একটা সেফ দেয়া হয়েছে, এবার এগুলোকে স্টিমে বসিয়ে দেব। 2,000 years later. এতক্ষণে মনে হয়ে যাবে, চলো খেয়ে দেখি। আর মোমোটা দেখে আমরা তো টু মাচ এক্সাইটেড। এই বড় গিয়ে নাচ না সাকসেসফুল। চলো আর এখানে আমাদের এত হাসির কারণ হচ্ছে আমরা সবেমাত্র মোমোর ঢাকনা খুলেছি, পিছন ফিরে দেখি তনু একটা থালা নিয়ে দাঁড়িয়ে আছে। দেখো আমাকে, দেখো আমি কেমন পাওয়ার। বলো কেমন হয়েছে বলো। ছাপা ফেল অন গোল। তো গরম খিদে পাচ্ছি না। যাক, ফাইনালি মোমো স্যুপ সব একসাথে। এই নজর দেবে না, নজর দেবে না। এতক্ষণ কাড়াকাড়ি করে খাওয়া হচ্ছিল, এবার সবার অবস্থা দেখো। মোমো করে আমরা সবাই ক্লান্ত। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ব্লগে। আজকের মতো টাটা।